পশ্চিম আফ্রিকার কেপ ভার্দের উপকূলে আটকা পড়া এমভি হুন্ডিয়াস ক্রুজ শিপে হান্তা ভাইরাসের প্রাদুর্ভাব বিশ্বজুড়ে ব্যাপক উদ্বেগের জন্ম দিয়েছে। গত ২০ মার্চ আর্জেন্টিনা থেকে যাত্রা শুরু করা এই জাহাজটিতে ইতিমধ্যে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে এবং আরও ৭ জন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। প্রায় ১৫০ জন যাত্রী নিয়ে জাহাজটি বর্তমানে সমুদ্রের মাঝে ভাসমান, কারণ কোনো দেশই স্বাস্থ্য ঝুঁকির ভয়ে জাহাজটিকে বন্দরে ভিড়তে দিচ্ছে না। বিশেষজ্ঞদের মতে এই সংক্রমণের পেছনে দুটি প্রধান কারণ থাকতে পারে। প্রথমত, ইঁদুর বা কোনো রডেন্টের মলমূত্র থেকে ছড়ানো সাধারণ হান্তা ভাইরাস। তবে দ্বিতীয় ও সবচেয়ে ভীতিকর কারণটি হল আন্দিজ উপপ্রজাতির হান্তা ভাইরাস, যা সরাসরি মানুষ থেকে মানুষে ছড়াতে পারে। এই ভাইরাসের মৃত্যুহার প্রায় 40%, যা ক্রুজ শিপের মতো বদ্ধ পরিবেশে থাকা যাত্রীদের জন্য মারাত্মক হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীরা হয়তো জাহাজেই সংক্রমণের শিকার হয়েছেন অথবা ভ্রমণের সময় কোনো সংক্রমিত অঞ্চলের সংস্পর্শে এসেছিলেন। লক্ষণ প্রকাশ পেতে কয়েক সপ্তাহ সময় লাগার কারণে জাহাজটি এখন একটি ভাসমান আইসোলেশন সেন্টারে পরিণত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কেবল জরুরি রোগীর ক্ষেত্রে জাহাজ থেকে নামার অনুমতি দেওয়া হয়েছে। জাহাজ পরিচালনাকারী কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের ক্যানারি দ্বীপপুঞ্জে নিয়ে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করানোর পরিকল্পনা করা হচ্ছে। চিকিৎসকরা যাত্রীদের আতঙ্কিত না হয়ে মাস্ক পরিধান এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার পরামর্শ দিয়েছেন। তবে আটকে থাকা ১৫০ যাত্রীর ভাগ্য এখন পুরোপুরি নির্ভর করছে পরবর্তী চিকিৎসা স্ক্রিনিং এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর দ্রুত পদক্ষেপের উপরে। এই ঘটনা সমুদ্র যাত্রায় স্বাস্থ্য নিরাপত্তার অভাবকে আবারও সামনে নিয়ে এসেছে।